বামনায় অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় গতকালকেই বামনা থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ দুজনকে গ্রেপ্তার করেছে। উপজেলার রামনা ইউনিয়নের পশ্চিম বলয়বুনিয়া থেকে আজিজ 25 নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাত 9টার দিকে এ ঘটনা ঘটে। এরপর পুলিশ এ ঘটনার 7 ঘন্টার মধ্যেই রাত 2টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া সদর এলাকা থেকে ঘাতকদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও এ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, বয়স 25 বছর, ও মোহাম্মদ হৃদয়, বয়স 22 বছর। তারা একই উপজেলার বাসিন্দা। এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মামুন সাহেব বিকেল 5টায় একটি প্রেস ব্রিফিং করেন এবং হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা জানান। ডেড বডি পাওয়া যায়। ডেড বডি পাওয়ার পরপরই আমাদের পুলিশ সেখানে গিয়ে হাজির হয়ে তাকে শনাক্ত করার চেষ্টা করে এবং তার পরিচিতি পায়। পরিচিতি যখন তার নাম পরিচয় পাওয়া যায় তখন তার নাম হচ্ছে আজিজুল, মোহাম্মদ আজিজুল। সে পেশায় হচ্ছে এই যে অটো ড্রাইভার। তার বাবার অটো রিক্সাটা সেও চালায়, আর তার বাবাও চালায়, মাঝে মধ্যে সেও চালায়। তো এই ছেলেটা এই সন্ধ্যার সময় এই 8টার দিকে সে এই অটোটা নিয়ে বের হয়েছে, কিছু প্যাসেঞ্জার যদি করতে পারে ইনকাম হবে এই এর মধ্যে যেই দুজন আসামি ফাইনালি ঘটনাটা ঘটাইছে তাদের নাম হলো, একজনের নাম সাইফুল আর একজনের নাম হৃদয়। সাইফুল ওর আগেরই পরিচিত, এই অটো ড্রাইভার যে ভিকটিম যে আজিজুল তার আগেরই পরিচিত। তো ওকে সে বলছে যে তোরে আমার এক জায়গায় কাজ আছে, আমাকে সাথে নিয়ে যাও। মানে সে কাস্টমার সাইজ প্যাসেঞ্জার সাইজের তাকে সাথে নিয়ে নির্ধারিত জায়গায় গেছে, যেখানে ওই হৃদয়ের সাথে এই আসামি সাইফুলের সাথে হৃদয়ের আগের থেকেই যোগাযোগ ছিল। তো পরে যখন ওই সাইফুল যখন ওখানে পৌঁছাইলো, অটো ড্রাইভার আজিজুল সহ তার গাড়ি সহ, তখন এই হৃদয় এবং সাইফুল দুজনে মিলে এই ছেলেটাকে ছুরি দিয়ে আঘাত করে, উপর্যুপুরি আঘাত করে সেখানে মেরে ফেললো। মেরে সেইখান থেকে প্রায় 150-200 গজ দূরে ডেড বডিটা ফেলে দিয়ে তারা চলে যায়, অটোরিকশাটা নিয়ে চলে যায়। তা আমাদের এই পুলিশ খুব ভালো কাজ করেছে যে তারা ওইখানে গিয়েই দেখছে যে ওখানে রক্তের ছোপ, যে ডেড বডিটা যেখানে পাওয়া গেছে ওখান থেকে রক্তের ছোপ দেখে সামনে আগাইতে কোথা থেকে কোথায় নিয়ে গেছে ডেড বডিটা, এইভাবে সূত্র ধরে আমরা শেষ পর্যন্ত এটা বুঝতে পারছি যে এটা আসলে প্রথমে তো এটা ডেড বডি দেখে তো বুঝতেই পারি যে কে কারে মারলো, কি জন্য মারলো, তো বোঝাই যাচ্ছিল না, মোটিভটাই তো বোঝা যাচ্ছিল না। পরে বুঝতে পারলাম যে এটা আসলে অটো ছিনতাইয়ের জন্য, অটো চুরি করার জন্য এটা কাজটা করা হয়েছে। আর ওকে মেনলি মারার উদ্দেশ্য হলো যে অত পরিচিত, এই ড্রাইভারটা যদি এই আসামিদের যদি পূর্ব পরিচিত না হতো তাইলে হয়তো ওরা একটা ঘুষি মেরা লাথি মেরা ওরা ফালাই দিয়ে অটোটা নিয়ে চলে যেতে পারতো, কিন্তু যেহেতু সে পরিচিত তাদের তো সেফ থাকা লাগবে, এই জন্যই মূলত তাকে হত্যা করা হয়েছে। তারপরে তারা দুজনে এই অটোটা নিয়ে এই ভান্ডারিয়া পিরোজপুর ভান্ডারিয়া থানা এলাকা নাকি পিরোজপুর সদর এলাকায়, ভান্ডারিয়া সদর এলাকায় ওখানে চলে যায়। ওখানে গিয়ে তারা এটা বিক্রি করবে বা করবে এরকম চিন্তা ভাবনা করতেছিল। তো যাই হোক, আমরা আমাদের নিজস্ব সোর্সের মাধ্যমে কাজ করে অটোরিকশাটা উদ্ধার করি এবং তাদেরকে ধরতে সমর্থ হই। তারা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকারও করেছে যে তারা কেন এই হত্যাকাণ্ডটা ঘটাইছে, কীভাবে ঘটাইছে, এই জিনিসটা স্বীকারও করেছে। আর এই আসামিদ্বয়ের পিসিপিআরও অত ভালো না। সাইফুল যে ছেলেটা, সেই ছেলেটা নামে মাদকের মামলা আছে, তার নামে আরও মারামারির মামলা আছে, কিন্তু ওই যে হৃদয়ে যে তার হয়তোবা রিসেন্ট কোনো মামলা থাকতে পারে, কিন্তু আমরা ঘাইটা কোনো মামলা আপাতত পাই। আর এই দুইজনের এটা দুইজন এবং অজ্ঞাতনামা আরো দুইজন দিয়ে আমরা মামলাটা করেছি, সাজাইছি। এটা মামলার বাদীকে ভিকটিমের বাবা মামলার বাদী ফারুক শিকদার। ধন্যবাদ।